আজকে আমি কাঁঠাল রান্না করব। আমি এরকম একটা রিলস ফেসবুকে ছাড়ি, তো ছাড়ার পর অনেকেই আমাকে কমেন্ট এসে বলতেছে যে কাঁঠালটা কিভাবে রান্না করে খায়, আমাদের এদিকে তো খায় না। আসলেই আমাদের এদিকে কিন্তু কাঁঠাল রান্না করে খায় না। ইভেন আমিও ছোট থেকে বড় হয়েছি, কখনোই কাঁঠাল রান্না করে খাই নাই, কিন্তু 2-3 বছর যাবত খাই, একবার হলেও খাই। যখন কাঁঠালটা ছোট থাকে তখন খাই। তো আমি প্রথম যেদিন আমি আমার ছোট চাচির বাসায় কাঁঠাল রান্নাটা খাইছিলাম, আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল। তো ওনাদের কাছ থেকে রেসিপিটা নিয়ে ওনাদের রেসিপিতে আমি রান্না করছি। তারপর আমি অনেক ইউটিউবে ঘাটাঘাটি করে আমার কাছে যে রেসিপিটা সহজ মনে হয়েছে ওই রেসিপিতে আমি রান্না করি। তো গত বছরের কাঁঠাল রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এবছর আমি রান্না করতেছি। তো প্রথমে কিন্তু গাছ থেকে ছোট একটা কাঁঠাল পেরে নিয়েছি। আর কাঁঠাল তো আমি কাটতে পারি না, তো আমার পাশের বাসার এক দাদিকে এনে আমি কাঁঠালটা কাটাইছি মানে ছোট ছোট করে কিউব করে। তারপর এটা আমি হলুদ আর লবণ দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট সিদ্ধ করার পর তারপর এটা আমি ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমি ছোট করে কিউব করে আলুও দিয়েছি। আলু দিলে কি হয়, খেতে খুব বেশি মজা লাগে, একটু আঠালো হয় তো খেতে ভালো লাগে। তারপরে এখানে আমি রান্না করার জন্য মশলাটা কষাই নিব। আর মাংসের মশলা যেভাবে কষাই সেম ওইভাবে কষাইতে হবে, অন্য কোনো আইটেম নাই, এক্সট্রা কোনো আইটেম দিতে হয় না। এখানে এখানে আমি শুধু জাস্ট একটাই করেছি, মাংসের মশলার যে গরম মশলাটা হয় না ওইটা আমি বেটে দিয়েছি। বেটে দিলে যেমন গরু মাংস বেশি মজা লাগে, আর এই আইটেম এই মানে কাঁঠালটাও খুব মজা লাগে। তো মাংসের মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালটাও দিয়ে দিব। তারপর এই কাঁঠালটাও আমি ভালো করে একটু কষাই নিব, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে একটু পানিও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমার কিন্তু কাঁঠাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু বাগার দিয়ে দিব। আর বাগার না দিলে কিন্তু অতটা ভালো লাগে না, চেষ্টা করবেন খাঁটি ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এই যে আমার এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমি কিন্তু একা খাই নাই, আমি সবাইকে দিয়ে খেয়েছি, আর সবাই মাশাআল্লাহ খুব ভালোই রিভিউ দিয়েছে, খুব মজা হয়েছে বলে।